কনজিউমার লেভেলের টেক প্রোডাক্টের মধ্যে যখন কিনা পুরো বছর শেষ করে সবচেয়ে বেশি ফ্লপড প্রোডাক্ট বের করতে যাই, সেই ক্ষেত্রে গিয়ে কখনোই অ্যাপেলকে আমরা রিসেন্ট টাইমসের মধ্যে দেখতেছি না, জাস্ট বিকজ অফ আপনাদের মতো অ্যাপেল কোনো ইনোভেশন করে না। প্রপারলি মার্কেট অ্যানালাইজ করে সবচেয়ে ফিটেস্ট যে প্রোডাক্টটা হইব তারা ওই জিনিসই লঞ্চ করে, হোক না এটার মধ্যে কোনো ধরনের চেঞ্জেস নাই আনতে হোক। বাট এইবার তারা প্রথমবার কোনো ইনোভেশন করতে নিয়ে ধরা খাইছেন, এজন্যই তারা কখনই কোনো ইনোভেটিভ প্রোডাক্ট আমাদের সামনে নিয়েই আসে না। অ্যান্ড হেয়ার ইজ অ্যাপেল ভিশন প্রো। মেন বিষয় হচ্ছে এই ধরনের ফিউচারিস্টিক কম্পিউটারের জন্য আমরাই এখনকার সময় রেডি না, যেখানে এত ওজনওয়ালা একটা জিনিস আপনি সবসময় মাথায় নিয়ে ঘুরবেন। অ্যান্ড অলমোস্ট আমাদের দেশীয় টাকায় 5 লাখ টাকা দাম এটার। কেই বা কিনবে, অ্যান্ড যারা কিনা কিনতেছে তারাও কমফোর্টেবলি ইউজ করতে পারতেছে না। আনফিনিশড একটা প্রোডাক্ট বলা যায় এখনকার সময়, যেখানে এটার ইউজেস কি, হ্যাঁ অনেক ইউজেস হইব পরবর্তীতে, হয়তোবা মিটিংস, শোকেস, কনফারেন্স কিংবা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজের লোকজনের হয়তোবা অনেক বেশি কাজে দিব একটা সময় গিয়ে। বাট এখনকার সময় মাসেস লেভেলে যারা কিনা সাধারণ ইউজাররা কিনছেও, তারা এটা ইউজ করবো কোন জায়গাতে সেই জিনিসটাই খুঁজে পাইতেছে না। অ্যান্ড এত ফিউচারিস্টিক জিনিস লঞ্চ করার পরও লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই এটার উত্তেজনা একদম কমে যায়, কেননা প্র্যাকটিক্যাল ইউজেস এখনো অবধি ওই লেভেলে নাই এটার।